বর্তমানে আমরা রয়েছি আলিপুরদুয়ার শহর সংলগ্ন এই চেকো নদীতে। একদিকে রয়েছে মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েত, অপর দিকে রয়েছে ভেলোর ডাবরি এলাকা ও চাপড়ের পাড় 2 নম্বর ব্লক। এই এলাকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই বাঁশের সাঁকো। চেকো নদীতে বহু বছর ধরে ব্রিজ তৈরি হয়নি। বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন এই নদীতে ব্রিজ নির্মাণের জন্য। ভোট আসে ভোট যায়, বাসিন্দাদের শুধু আশ্বাস দেওয়া হয়, তবে এখন পর্যন্ত এই এলাকায় কোনো ব্রিজ নির্মাণ করা হয়নি। এটা তো দাদা ভালোই খতরনাক। এটা যদি গাড়িটা যে আমি টোটো নিয়ে পার হচ্ছি, যদি একটু ছিল পরে তো পাল্টে হতেই পারে, তাই না? এটা জায়গায় এটা সাপটা পিছিয়ে তুমি ব্রিজ দেওয়ার দরকারই এখানে। মোটামুটি 35-40 বছর থেকে তো দেখি এরকম। আগে তো ব্রিজে ছিল না, ব্রিজ তো হলো নতুন। এই বাঁশের সাঁকো বাঁশের সাঁকো নতুন হলো, নতুন। তো তখন কি হয়ে যাতায়াত করতেন আগে? নৌকা? আগে লোক না, আগে নদী জলের নামে পার হয়েছে। আচ্ছা। ভোটের সময় তো বলে যে ব্রিজ হবে, ভোট বাইরে হয়ে গেলে তো কোনো খবরই নেই, কেউ আসে না। তাহলে কি বিধায়ক কি কিছু করছে না মনে হয়? না। এখানে ব্রিজের জন্য মাটি পরীক্ষা করার জন্য মাটি উঠাই নিয়ে গেল বোটিং করে, তাও তো ব্রিজ হইল না। কত লোক যাতায়াত করেন আপনাদের দিক দিয়ে? এদিক দিয়ে প্রায় 2-2.5 হাজার লোক। ওইদিকে কোন গ্রাম রয়েছে, এদিকে কোন গ্রাম রয়েছে? এদিকে রয়েছে মাঝের ডাবরি আর এদিকে রয়েছে ভেলুর ডাবরি। প্রায় লোক এদিক দিয়ে যাতায়াত করে। কেন শর্টকাট, কারণ ওদিক দিয়ে তো পিডব্লিউ রাস্তা দিয়ে গেলে অনেক ভালো হয়। শর্টকাট এটা? হ্যাঁ। এখানে দুর্ঘটনা হয় না ওই বাঁশের সাঁকো দিয়ে পড়ে যায় না? ওই যে বর্ষার সময় অসুবিধা হয়, তখন নৌকা দিয়ে পার হওয়া লাগে। এখন দেখার বিষয় কবে সরকারের তরফে এলাকায় ব্রিজ তৈরি করা হবে, বাসিন্দাদের সমস্যা থেকে তারা মুক্তি পাবে, এটাই রয়েছে এখন প্রশ্ন। আমার শহর আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, কলকাতা টিভি।